গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ইভিনিংয়ে ভিডিওটা করছি, মানে এটা একদিন আমরা হেয়ার কাটিং করতে গেছিলাম আমি আর মিস্টার পল দুজনেই। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে হেয়ার কাট করব, হেয়ারটা ভীষণ ফাজি হয়ে গেছে, কারণ প্রায় 3 থেকে 4 বছর ধরো না পার্লারে হেয়ার কাট করিনি, যতদিন ঋদ্ধি হয়েছে। তো এই মানে আসলাম এতদিন পর, তো হেয়ার কাটিংটা করে বেশ ভালোই লাগলো, তবে অনেকক্ষণ টাইম লেগে গেছিলো। তো যাই হোক, হেয়ার কাটটা হয়ে গেছিলো। এরপর চলে এসেছি নেক্সট ডে মর্নিংয়ে। তো আজকে বানিয়েছিলাম পিঠে, মানে ওই গোল গোল যে পিঠেগুলো স্টিম দেওয়া, তো সেটাই ঋদ্ধি এখন খাচ্ছে ব্রেকফাস্টে। ঋদ্ধি এখন বাইরে এসছে বল খেলতে, চলো খেলো। আর তারপর চলে এসেছি সিধা ডিনারে। তো ডিনারের আইটেমটা তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই, সবটাই আউটসোর্স, শুধুমাত্র স্যালাডটা বাদে। তো আজকে আমাদের স্পেশাল ডিনার বলতে পারো। সবাই কি করবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তুমি কালকে কোথায় যাচ্ছ? ঠাম্মির বাড়ি। হ্যাঁ, ঠাম্মির বাড়ি কোথায়? অনেক দূরে। নাম, জায়গার নাম কি? লিলুয়া। চকলেটটা ঠিক করে খাও। আচ্ছা ঋদ্ধি, তোমার স্কুলের নামটা কি বলে দাও সবাইকে। আমার বড় স্কুলে যখন বড় হবো তখন আমি নার্সারিতে ঢুকবো। নার্সারিতে উঠবে, হ্যাঁ। সেটা তুমি এখন স্কুলের নাম কি তোমার? বিশ্বমাধুরী। তো ঋদ্ধি এখন ড্রয়িং শিখছে, তো স্কেচ করছে। আর যেহেতু এখন ড্রয়িং মানে স্যারও আসে বাড়িতে, তো ওই ডট করে দিয়েছে আর সেখান থেকে স্কেচ করছে। এরপর চলে এসেছি নেক্সট ডে মর্নিংয়ে। তো আমরা যাচ্ছি কলকাতা। তো প্ল্যানটা হয়েছিল, খুব যে আগে থেকে হয়েছে তাও না। কলকাতা যাচ্ছি লিলুয়া শ্বশুর বাড়িতেই যাচ্ছি। আমি পেছনে বসেছি, কারণ যেহেতু ঋদ্ধিকে বসানো হয়েছে সিট বেল্টে, তো যদি ঘুমিয়ে টুমিয়ে পড়ে সে কারণে আমি পেছনে বসে রয়েছি আর কি, মাথাটা ধরার জন্য। দেখি ঋদ্ধিকে। We are ready. কোথায় যাবো আমরা? বিয়ে বাড়ি যাবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বেনারসি শাড়ি পরে নিয়েছি আর আমরা এখন আছি কলকাতায়। তো এখান থেকে যাব একটা রিসেপশনে। আর শাড়িটা অ্যাকচুয়ালি অনেক দিন পর পরলাম, তাও আবার বেনারসি শাড়ি। তো আগে থেকে না এই পিনটাকে করে রেখেছিলাম, করে এখন জাস্ট র্যাপিংটা করে নিয়েছি। তো ফুল ভিডিওটা তোমাদের পরে শেয়ার করছি। রেডি হয়ে গেছি, জাস্ট কিছু করে বেরিয়ে যাব। মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে বিয়ে বাড়িতে, ওখানে গিয়ে তারপর ক্লিক করব। আর হেয়ার কাটিংটা কেমন হয়েছে জানিও। আর এই জায়গাটা একটু কার্ল করলাম। এই হচ্ছে আমার লুক। অনেক দিন পরও একটু হেভি টাইপের মেকআপ করলাম, মেকআপও সেভাবে এখন আর করা হয় না। তো জানিও যারা যারা তোমরা ভিডিওটা দেখছো কেমন লাগছে। আর আমি এখন আছি আমার শ্বশুরবাড়িতে। মিস্টার পল এখন রেডি হচ্ছে। এই যে দাড়ি টাড়ি পুরো একদম শেভ করে, ট্রিমিং করে, স্লিম ট্রিম হয়ে, কালারও করেছো না হেয়ার আজকে? লাইট। তো বিয়ে বাড়িতে চলে এসেছি। আর যাদের বিয়ে হচ্ছে আর কি, বিয়ে হয়েছে রিসেপশন, তাদের সাথে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট এইভাবে হয়েছে যে আগের সাইডে যে কাজ করতো আর কি অফিসে, সেখানেরই একজন কলিগ, তার থ্রুতে আর কি রিলেশন। তো অনেকটা লম্বা চওড়া রিলেশনের মধ্যে পড়ে, তবে খুব ভালো সম্পর্ক আছে, যে কারণে কিন্তু আসা হয়েছে আর কি আমাদের। তো এই হচ্ছে অলোক আর অলোকের ওয়াইফ। তো এ মানে কলকাতারই, কলকাতা থেকে, কলকাতা বলতে দমদম থেকে আর কি যেখানে বিয়ে করেছে সেটা হলো নাগাল্যান্ডের মেয়ে। তো ওই আর কি। আর এখানে দেখো ঋদ্ধি আর আরেকজনও আছে পুচকু, যে বলছিলাম আমি তোমাদের আগের সাইটে আর কি, ওদের সাথে আমাদের পরিচিতি ছিল অনেক ভালো, মানে ওই বাঙালি, ওরাও বাঙালি ছিল, আমরাও বাঙালি ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর এত ঠান্ডা ছিল না সেদিন, কি বলবো তোমাদের, মানে একটা শাল আমি রেখে দিয়েছিলাম ভাগ্যিস। Hi guys. What the hell highest করলাম? ভিডিও করতে বলেছে, ফটো তোলা হয়ে গেছে। এটা আমার ভাইয়ের বিয়ে, মানে বড় পিসির ছোট ছেলের বিয়ে, অলোক দেবনাথ। ঠিক আছে,
তা আমাদের এই দাদা আছে সাথে। ব্লগিং করতে হলে তাহলে ডুয়াল মোডটা চালিয়ে দাও না। বিয়ে মানে কিন্তু আমাদের মেয়েদের জন্য কিন্তু কোনো সোয়েটার বা জ্যাকেট এই টাইপের কিছু নেই। অ্যাকচুয়ালি আমরা ওই আর কি ফ্যাশনের জন্য এই সমস্ত পরি না। আর ছেলেদের দেখো ওরা কোট প্যান্ট সব কিছুই পরে রয়েছে। তো এবারে না আমি ভেবেছি যে শীতকালের বিয়েবাড়ির জন্য উইন্টারেরই বেশ স্টাইলিশ কিছু নেব, তাহলে ঠান্ডাও লাগবে না আর স্টাইলও হবে। তো এটা আমি এবার ভেবে রেখেছি। ট্রেনে যাচ্ছি, এর কলেজে যাব আজকে, কলেজের রিইউনিয়ন, মিস্টার পলের কলেজে ট্রেনে করে যাব লিলুয়া থেকে হুগলি। নাও কি না তুমি বলো কি হয়তো হুগলি অব্দি যাবো, ওখান থেকে তারপর অটো করে। কলেজের দিন মনে পড়ছে? সেরকম ভাবে মনে পড়ছে না, মনে করার অত কন্ডিশন নেই। আচ্ছা টিকিট কাটবে এখন, ঠিক আছে কাটো, আমি এখানে দাঁড়িয়ে আছি। অনেক দিন পরে ট্রেনে জার্নি করবো, প্রায় ধরো না বছরখানেক পরে। পুরী গেছিলাম লাস্ট, তো আজকে ট্রেনেই যাচ্ছি। একটুখানি 40-45 মিনিট মতো লাগবে টিকিটটা। তুই মুখে শীষ বাজিয়ে মাম্মাকে ডাকছিস? হ নো নো নো, মুখে নোংরা। টিকিট কেটে নেবে এখান থেকে, তারপর আমরা এখান থেকে উঠবো। 40 মিনিট লাগে না? চল চলো, তোমাকে দেখে লাগছে কলেজ স্টুডেন্ট। কলেজে যাচ্ছি। হ্যাঁ ক্লাস করতে? ক্লাস আছে, কেউ নেবে না। ক্লাস নেবে না কি নেওয়া করাবো? ক্লাস নেওয়া করাবো? ক্লাস করতে ইচ্ছা করছে? দরকার নেই, অনেক ক্লাস করেছি কলেজে। এখন তো সেই ক্লাস হবে না, এখন তো র্যাগিং হবে। বলে হবে? চলবে? দরকার নেই। কলেজের স্টুডেন্টের মতো লাগছে, কিন্তু রিদ্ধি মাঝে মাঝে মনে করিয়ে দিচ্ছে তুমি স্টুডেন্ট না, তুমি আমার বাবা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তুমি বাবার কলেজে যাচ্ছ? না আমার কলেজ। হ্যাঁ তোমার কলেজে? হ্যাঁ তাই? তুমি যখন কলেজে যাবে তখন তোমার এই দিনগুলো মনে থাকবে না, এক ভিডিও করে রাখলে মনে, দেখলে মনে পড়বে। সোয়েটারটা কিন্তু এখন গরম লাগছে, ট্রেনে উঠলে লাগবে ঠান্ডা। হাওয়া ফেরার সময় বেশ ঠান্ডা হাওয়া। বাবা এত হ্যাপি। দিস ইজ লিলুয়া, ঢাকা ট্রেন একদম। হ্যাঁ এত শর্ট শর্ট। রিদ্ধি পেয়ারা খাচ্ছে, তুমি এনজয় করছো ট্রেনে? মজা পাচ্ছে রিদ্ধি খুব। বাবা গাড়িতে ভালো না ট্রেনে ভালো? আগের বার তুমি পেয়েছিলে রিমেম্বারেন্স, হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ। চলে এসছি মিস্টার পলের কলেজে, এসে গেছি। ফাঁকা পুরো, প্রোগ্রাম হচ্ছে। আগের বার আমরা সব থেকে ফার্স্ট এসছি, আর এবার লাস্ট, তাই না? আগেরবার এখানে কত খেলেছে বাবু। এই যে দেখো ফুল। তো আমরা চলে এসেছি মিস্টার পলের কলেজে। তো কলেজে রিইউনিয়ন ছিল ওর। তো আগের বছর আমরা এসেছিলাম, আর আজকে না অ্যাকচুয়ালি আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, যে কারণে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। তো আমরা এমন টাইমে এসেছি, মানে ওই আর কি লাঞ্চ টাইমে এসেছি, তো ওই জন্য ঘুরে ফিরে আর কি খাওয়া দাওয়াটা করে নেওয়া হয়েছিল। আর এখানে করেছিল দেখো বিরিয়ানি, তারপরে চিকেন, মাটন বিরিয়ানি ছিল, চিকেন ছিল, এই সমস্ত আর কি।
যাও যাও গো, বেলুনটা টাচ করে আসো, যাও টাচ করো, টাচ করো, বেলুনটা টাচ করো। যাও গো গো, ভেরি গুড, ভেরি গুড, যাও। আর এখানে দেখো কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে, আর তার সাথে সবাইকে একটা করে গিফটও দিয়েছে, মানে যারা যারা অ্যাটেন্ড করেছে একটা করে গিফট দিয়েছে। তো ভালো লাগছিল দেখে। আর মিস্টার বলো এখানে আসলে বেশ মজা পায়, কারণ স্বাভাবিক কলেজের একটা স্মৃতি রয়েছে, তার সাথে ফ্রেন্ডরা রয়েছে, তাদের সাথে দেখা করলে তো ভালো লাগবেই। আর রিদ্ধিও বেশ সুন্দর এনজয় করেছে, খেলাধুলা করেছে। বেলুনস, ওর তো আর কিছু না, বেলুনস পেলেই ব্যাস মজা করতে থাকে, আর তার সাথে ডান্স তো চলেছেই। আর গানও হয়েছিল, প্রোগ্রামটা ভালোই লেগেছিল, মোটামুটি সারা দিন আর কি ভালোই গেছে, এনজয় করেছি আমরা খুব। চলো তাহলে আজকের মতো এই ভিডিওটাকে এন্ড করি। যারা তোমরা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা, বাই।